সাত দ্বারা হইলো বিশেষজ্ঞের মতামত, আট দ্বারা হচ্ছে দণ্ড। এই যে এতক্ষণ যা পড়ে আসলাম, এখন এইগুলার দণ্ড হচ্ছে এই আট দ্বারাতে। তাহলে আটে কার কি দণ্ড হবে? যখন কোনো ব্যক্তি পর্নোগ্রাফিক উৎপাদনের জন্য চুক্তি করলে, কি করছে? উৎপাদন করছে অথবা উৎপাদনের জন্য চুক্তি করছে, অথবা কোনো নারী, পুরুষ, শিশুকে অংশগ্রহণ করতে বাধ্য করছে। উৎপাদন করছে, উৎপাদনের জন্য চুক্তি করছে, বা কোনো নারী, পুরুষ বা শিশুকে অংশগ্রহণের জন্য বাধ্য করছে, বা প্রলোভন দেখাইছে, অথবা তার জানা বা অজানা, তার জ্ঞাত বা অজ্ঞাতে ছবি, ভিডিও, চলচ্চিত্র ধারণ করলে তার শাস্তি হবে 7 বছর আর 2 লক্ষ টাকা জরিমানা, দণ্ড। তাহলে এই যে দেখেন, আপনাকে স্পেসিফিকলি যখন আপনাকে এই কথাগুলো উল্লেখ করে দিবে যে রেদওয়ান নুরুল ইসলামকে দিয়ে একটা পর্নোগ্রাফির ভিডিও প্রস্তুতের জন্য চুক্তি করে, কি করছে? চুক্তি করছে। জাস্ট খালি এইটুকু লিখে আপনাকে দিয়ে দিল যে চুক্তি করছে। তখন আপনি কি উত্তর দিবেন? যে যখন রেদওয়ান নুরুল ইসলামের সাথে কোনো পর্নোগ্রাফি উৎপাদনের জন্য চুক্তি করে বা অশ্লীল ভিডিও ধারণের জন্য চুক্তি করে, তখন রেদওয়ানের শাস্তি হবে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের 1 ধারা। এখন সে কি করছে? নুরুল ইসলাম হোক বা অন্য তার কোনো বান্ধবী হোক রেদওয়ানের, সে বাথরুমে গোসল করতেছে, রেদওয়ান কি করলো? লুকাইয়া চুপিসারে এর ভিডিও ধারণ করলো। তাহলে রেদওয়ানের শাস্তি কত? পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের 8-এর 1-এ। এখন 2-এ কি শাস্তি হবে? কোনো ব্যক্তি যখন পর্নোগ্রাফির মাধ্যমে কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা হানি করে বা ভয় ভীতির মাধ্যমে টাকা বা অন্য কোনো সুবিধা আদায় করে, বা জ্ঞাত বা অজ্ঞাত পর্নোগ্রাফির মাধ্যমে মানসিক নির্যাতন করে, তাহলে তার শাস্তি হবে 8-এর 2। এখন রেদওয়ান কি করলো? তার প্রেমিকার একটা ভিডিও তৈরি করলো, ভিডিও তৈরি করে তারে বললো যে তুমি টাকা দিয়ে দাও। কি যদি এটা তুমি, তার প্রেমিকার ভিডিও তৈরি করে ওটা বললো যে তুমি আমাকে যদি 5 লক্ষ টাকা না দাও, তাহলে তোমার এটা তোমার স্বামীকে দেখাই দেব। ঠিক আছে? এই যে তার মর্যাদা হানি করার কথা বললো বা ভয়ভীতির মাধ্যমে টাকা আদায় করলো, এই জন্য রেদওয়ানের শাস্তি হবে 8-এর 2। আর 8-এর 3-এ হচ্ছে ইন্টারনেট, ওয়েবসাইট, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রিক মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহ করলে। কি করছে? সরবরাহ করছে। এখন এই সরবরাহটা কিভাবে করা? যে রেদওয়ান একজন বা তার বান্ধবী, রেদওয়ানের বান্ধবীর একটা ভিডিও তার কাছে আছে। সে কি করলো? এই ভিডিওটা তার প্রতিবেশী বন্ধু নুরুল ইসলামকে দিয়ে দিল যে বন্ধু, এই নাও তোমাকে একটা জিনিস দেখাই, তুমি সেটা দেখো। নুরুল ইসলাম কি করলো? এটা যে নিল বা পাইলো সেটা কিভাবে? কোনো ইন্টারনেট, ওয়েবসাইট বা মোবাইল ফোন বা ইলেকট্রনিক মাধ্যমে। যখন এটা নুরুল ইসলামকে দিল, তখন রেদওয়ানের শাস্তি হবে কি? 8-এর 3 উপধারায়। আর 4 হচ্ছে কোনো ব্যক্তি পর্নোগ্রাফির মাধ্যমে গণ উপদ্রব সৃষ্টি করলে তার শাস্তি হবে 4। এখন গণ উপদ্রব সৃষ্টি হবে কিভাবে? পর্নোগ্রাফি বিক্রয়, বাড়া, বিতরণ, সরবরাহ, প্রকাশ্য প্রদর্শন বা প্রচার করলে, প্রস্তুত, উৎপাদন, পরিবহন বা সংরক্ষণ করলে, পর্নোগ্রাফি পাওয়ার বিজ্ঞাপন দিলে। কি করছে? বিজ্ঞাপন দিছে যে নুরুল ইসলাম কি এই রেদওয়ান বিজ্ঞাপন দিল যে আমার এখানে এই যৌনবর্ধক ওষুধ পাওয়া যায়, ঠিক আছে? এরকম একটা বিজ্ঞাপন দিল একজন ব্যক্তির অর্ধনগ্ন ছবি দিয়া। তাহলে সেটা কি হবে? সেটা পর্নোগ্রাফি অপরাধ হিসেবে গণ্য হবে। এটা সে গণ উপদ্রব করছে। এই যে আপনারা বিভিন্ন হারবালের ট্রিটমেন্ট দেখেন না, নুরুল ভাই, স্যার। এই যে হারবালের যে বিজ্ঞাপন দেয়, আপনি কি অক্ষম
আপনাকে সক্ষম করার জন্য এক ফাইলই যথেষ্ট। ঠিক আছে, এগুলা কি? এগুলা হচ্ছে আচ্ছা গণ স্যার। গণ উপদ্রব। এক ফাইলই যথেষ্ট। আপনি কি দুর্বল, শারীরিকভাবে অক্ষম? আপনার জন্য এক ফাইলই যথেষ্ট। কাশ্মীরি বাবার কাছ থেকে গ্রহণ করুন। ঠিক আছে, এই যে এক ফাইলই নিয়ে আসলেন, জি স্যার। এইটার শাস্তি হচ্ছে কি? 4 তারপর হচ্ছে 6, কোনো শিশুকে দিয়ে পর্নোগ্রাফি বিক্রয়, বাড়া, বিতরণ, সরবরাহ, প্রদর্শন, প্রকাশনা করলে, অর্থাৎ কোনো শিশুকে দিয়ে যখন আপনি কোনো এই যে পর্নোগ্রাফির কোনো কিছু বাড়া, বিক্রয়, প্রদর্শন বা প্রকাশনা করলেন, তখন তার শাস্তি হবে 6। আর 7 দ্বারা হচ্ছে এই আইনের অধীনে সংগঠিত কোনো অপরাধের সহিত প্রত্যক্ষভাবে জড়িত বা সহায়তাকারী প্রত্যেকে একই দণ্ডে দণ্ডিত হবেন। প্রত্যেকেই একই দণ্ডে দণ্ডিত হবেন। তাহলে এখন এটার জন্য কি হবে? নুরুল ভাই তো সহায়তা করলো, তাহলে নুরুল ভাইয়ের দণ্ড কি? সমান, যেই কাম করছেন ওই কামের সমান। তারপর হচ্ছে পর্নোগ্রাফির আইনের 9 দ্বারা পর্নোগ্রাফি আইনের ব্যতিক্রম বা অপ্রযোজ্য। এটা মনে হয় গতবার আপনাদের পরীক্ষা আসছিল নাকি? ধর্মীয় উদ্দেশ্যে স্যার। ধর্মীয় উদ্দেশ্যে সংরক্ষিত বা ব্যবহৃত কোনো পুস্তক, লেখা, অঙ্কন, চিত্র বা উপাসনালয়ের ভিতরে প্রতিমা বা যানবাহনের উপর খোদাইকৃত মিনাকৃত কল্পমূর্তি, এগুলা কি পর্নোগ্রাফির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ ধর্মীয় ক্ষেত্রে যেগুলো সংরক্ষিত সেগুলা পর্নোগ্রাফি হিসেবে গণ্য হবে না। 10 দ্বারা হচ্ছে অপরাধের আমলযোগ্যতা। এই আইনের অধীনে অপরাধ আমলযোগ্য, জামিন অযোগ্য হবে। অর্থাৎ আমলযোগ্য হবে এবং জামিন অযোগ্য হবে। 11 দ্বারা হচ্ছে বিচার পদ্ধতি, ফৌজদারি আইন অনুসারে বিচার হবে, আর সরকার যদি কোনো বিশেষ ট্রাইব্যুনালে ক্ষমতা দিতে পারে। 12 দ্বারা হচ্ছে রায় প্রদানের 30 দিনের মধ্যে আপিল করতে হবে। 12 দ্বারা রায় প্রদানের 30 দিনের মধ্যে এখতিয়ার সম্পন্ন আদালতে আপিল করবেন। 13 দ্বারা হচ্ছে মিথ্যা মামলা অভিযোগ দায়ের করার দণ্ড। এই আইনের অধীনে কোনো ব্যক্তি, কর্মকর্তা, কর্তৃপক্ষ ক্ষতি সাধনের জন্য অভিযোগ বা মামলা দায়ের করলে তার শাস্তি হবে 2 বছর কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা। আদালত যেদিন কোনো আসামিকে খালাস প্রদান করেন এবং আদালতের নিকট অভিযোগ মিথ্যা, হয়রানিমূলক, ভিত্তিহীন বলে গণ্য হলে অভিযোগকারীকে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা দণ্ডেও দণ্ডিত করতে পারেন। এখন এই যে 13 ধারায় যে মিথ্যা মামলা অভিযোগ দায়ের, এটা কি শুধু কোনো পাবলিকের ক্ষেত্রে প্রযোজ্য নাকি সবার জন্য প্রযোজ্য? হুম, স্যার। সবার জন্য। আপনি পুলিশ অফিসার, আপনি কি করলেন? একজন ব্যক্তিকে ধরিয়া হয়রানিমূলক ভাবে তার বিরুদ্ধে এই পর্নোগ্রাফির মামলা দিয়ে দিলেন। ঠিক আছে, তখন আপনার বিরুদ্ধে ব্যবস্থা কত? এই 13 ধারাতে।